এই দিনটা ছিল লক্ষ্মী পুজোর দিন। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। বাড়িতে পুজো বলে কথা। মা আজকে ঘুম থেকে উঠেছে সেই ভোরবেলায়, ভোর 4টের সময়। মা আর বাবা একা হাতে দুজনা মিলে সব কিছু জোগাড় করেছে। আমি পাশে ছিলাম, হেল্প করেছি। আমি আলপনা দিয়েছি, কিন্তু পুজোর জোগাড় তো আমি সেভাবে পারি না। শুধু হাতে হাতে সমস্ত জিনিসপত্র এগিয়ে দেওয়া, একটু হেল্প করা, এটুকুই করেছি। বাড়িতে গোপাল পুজো হলে বা গোপালের যখন পুজো আমি নিজে থেকে করি, সেইটা আমি একদম নিজের মনের মতো নিজের সাজাই। কিন্তু বাকি সমস্ত পুজোর কাজ মা বাবা দুজনা মিলেই করে। আর মা সেই ভোরবেলায় ঘুম থেকে উঠেছে। মায়ের শরীরটাও খুব একটা ভালো না। মায়ের শরীরে অনেক রকমের সমস্যা হয়েছিল, আর একটু শরীরটাও খারাপ ছিল। তো তার মধ্যেও এত কিছু এক হাতে সব কিছু সামলেছে মা। ভোরবেলায় উঠেছে। আর বাড়িতে পুজো থাকলে তো অনেক কাজ থাকে। আর এই দেখো, আমি একটু রেডি হয়ে নিলাম সাজুগুজু করে। আর আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। মোটামুটি কাজ চালানোর মতন সব কিছুই পারি, ভালো মন্দ অত জানি না, তবে কাজ চলে যাবে। এই দেখো, তোমাদেরকে ঠাকুরের জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি। মোটামুটি সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে। পুরোহিত মশাই পুজো করতে আসবেন 10টার সময়। এই দেখো, পুরোহিত মশাই পুজো করতে চলে এসেছেন। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাড়িতে পুজো উপলক্ষে সবাই এসেছে। কাকু, ছোটো মা, দিদি, চিকু সোনা সবাই এসেছে। কোনো কিছু উপলক্ষে সবার সাথে দেখা হয়। তাছাড়া তো সবাই এখন যে যার নিজের কাজে ব্যস্ত। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, পুজো বা কোনো ওকেশনেই সবার সাথে দেখা হয়। এটাই একটা আনন্দের ব্যাপার। আজকে তো বাড়িতে পুজো, তাই আজকে কোনো কিছুই আমি খাইনি। সকাল থেকে উপোস করে আছি। তো যখন সকালে আমি কিছু খাইনি, তো সেই জন্যে আমি অঞ্জলিটাও দিয়ে দিলাম। আর তারপরে দুপুরে ভোগ প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। কারণ কাকু, ছোটো মা মুড়াগাছায় আসলেই 7তলার দিকে যায় বেড়াতে। ওই পরিবেশটা ওদের খুব ভালো লাগে। ওখানে অনেক বাগান আছে, তো সেখান থেকে আলু, পটল, কুমড়ো, বেগুন, যে সিজনে যা যা আর কি পাওয়া যায় সেগুলো ওরা নেয়। তো এবারও গেছিলো। আর আমার তো ভীষণ প্রিয় 7তলার জায়গাটা। আমি তো অনেকবার গেছি, তো আবার আজকে গেলাম। আমার তো ভীষণ ভালো লাগে ওই পরিবেশটা। দুপাশে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। পরিবেশ কিন্তু একদম দারুণ। আর মন ভালো করার জন্যে প্রকৃতির সংস্পর্শ, প্রকৃতির এই সবুজ, এইগুলো দেখলেই, এগুলো সংস্পর্শে আসলেই মন ভালো হয়ে যায়। তারপর 7তলা থেকে বাড়ি চলে এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর ভিডিও কন্টিনিউ করতে ইচ্ছা করছিল না। সেদিনকে এমনিতেই শিক্ষক দিবস ছিল। আমার সমস্ত স্টুডেন্ট আমার সাথে দেখা করতে এসেছিল। ওদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর সারাদিন উপোস করেছিলাম, তাই প্রচণ্ড ক্লান্ত ছিলাম। তাই চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।